হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপি ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের যে লাইন ইন্টিগ্রাল, কন্ট্যুর ইন্টিগ্রেশন এইগুলো আছে, এই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। এগুলো কোয়েশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এসেছে সেগুলো আমরা আজকে এখানে ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন কী আছে। লাইন ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন আগে করব। লাইন ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন আগে করব। इंटीग्रेशन 03 to 24 इंटीग्रेशन 03 থেকে 24 03 থেকে 24 2y plus x square dx plus 3x minus y dy along the path x equals to, along the path x equals to 2t, x equals to 2t and y equals to 2t square t square plus 3। তো প্রথমে এই কোশ্চেনটা করবো, নেক্সট কোশ্চেনটাও করবো। আগে এই কোশ্চেনটা সলভ করে নিই। এখানে x সমান 2t, y সমান t স্কোয়ার প্লাস 3 দিয়ে দিয়েছি। তাহলে ds মানে কি 2 dt আর dy মানে কি 2t dt। এখন এই ইন্টিগ্রেশনটা কি আসবে, এখন x এর রেসপেক্টে যদি করি তাহলে 0 থেকে 2, তাহলে 2y মানে কি, 2y মানে হচ্ছে 2t স্কোয়ার প্লাস 6 প্লাস x স্কোয়ার dx 2 dt প্লাস 3x মানে হচ্ছে 6 মাইনাস y মানে হচ্ছে মাইনাস t স্কোয়ার মাইনাস 3 dy মানে হচ্ছে 2t dt ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 2t স্কোয়ার মানে 4t স্কোয়ার প্লাস 6 12 6 দুগুণে 12 প্লাস 2 4 8 8t স্কোয়ার প্লাস 2 4 12t মাইনাস 2t স্কোয়ার মাইনাস 6 dt মাইনাস t স্কোয়ার, এটা t কিউব 6t স্কোয়ার, এখানে একটা t আছে dt। এখন ইন্টিগ্রেশন 0 to 2 4t স্কোয়ার 8 4 12 12 থেকে 2 12 থেকে 12 দুগুণে 24 24t স্কোয়ার প্লাস 12 প্লাস মাইনাস 2t কিউব মাইনাস 6t dt ইজিক্যাল টু 3 8 24 প্লাস 12t মাইনাস t to the power 4 by 2 মাইনাস 2t মানে 3t স্কোয়ার 0 to 2। এখানে t এর জায়গায় 2 বসিয়ে দাও, দেন আনসার হয়ে যাবে। তাহলে 8 আসতে 64 প্লাস 12 আসতে 96, 12 দুগুণে 24 মাইনাস 2 to the power 4, তার মানে একটা 2 কেটে 2 কিউব 8 মাইনাস 4 3 12, 12 দুগুণে 24 থেকে 12 কেটে নিলে 12 থেকে 8 কেটে নিলে 4 থেকে 4 8 আসতে 64 আর 4 68 অ্যান্সার হলো 68 অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেনটা বলে পাথ অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়েনিং 03 to 4, দ্য পাথ along the straight line joining 03 2 032। তো
এক্ষেত্রে পাথ তোমাদের সরাসরি দিয়ে দেওয়া নেই, তোমাকে বার করতে হবে। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এটাই স্নেল লাইনের ইকুয়েশন হয়, যেটা x1 y1 x2 y2 দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রবণতা। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে 3, y2 মাইনাস ওয়াই ওয়ান 4 মাইনাস 3, y1 মানে হচ্ছে 3, 4 মাইনাস 3, আর এটা 2 মাইনাস 0, x মাইনাস x1। তাহলে y মাইনাস 3 সমান 1/2 x, 2y minus 6 equals to x, অর্থাৎ x minus 2y plus 6 equals to 0, x equals to, ঠিক আছে, এটাই থাক, x equals to 2y minus 6। তাহলে এখান থেকে 2dy equals to dx, মানে dy, তাহলে dx সমান আমরা পেয়ে গেলাম। আর x যদি 0 থেকে 2 তে রান করে, x যদি 0 থেকে 2 তে রান করে, তাহলে y কোন দিকে রান করবে? y মানে হচ্ছে x plus 6 by 2, x plus 6 by 2, x plus 6 by 2, মানে 3 থেকে 2 4 4, 3 থেকে 4। তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? এখানে এইটা ইকুইভ্যালেন্ট লিমিট কি হবে? y সমান 3 থেকে 4, আর এখানে সব কিছুকে আমরা y এ ট্রান্সফার করব। 2y প্লাস, এখানে x মানে কত? x মানে হচ্ছে 2y minus 6, 2y minus 6 এর হোল স্কয়ার। দেখো x স্কয়ারের জায়গায় 2y minus 6 এর হোল স্কয়ার বসিয়ে দিলাম। dx মানে কত? dx মানে হচ্ছে 2dy, dx মানে হচ্ছে 2dy। প্লাস 3x, x মানে কত? 3x, 6y minus 318, 3x minus y, এটা dy মানে কত? dy equals to half dx, half dx। তাহলে এটা 2y প্লাস 4y স্কোয়ার মাইনাস 2 গুণে 4, 4 6 24, y প্লাস 36 ইন্টু 2 প্লাস 3y মাইনাস 9 মাইনাস y বাই 2 dy। এটাকে ইন্টিগ্রেট করবে, এটাকে ইন্টিগ্রেশন করলে যা পাবে সেটাই হবে অ্যান্সার। খুবই সিম্পল, ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করো, নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ইন্টিগ্রেশন mod z স্কয়ার, ইন্টিগ্রেশন ওভার c mod z স্কয়ার dz। c হচ্ছে 0 0 থেকে 1 0 থেকে 1 1 থেকে 0 1 স্কয়ার পাথ। তার মানে যদি ছবি আঁকি তাহলে এই হবে ছবিটা, এটা y অ্যাক্সিস, এটা অরিজিন, এটা x অ্যাক্সিস। ওয়ান জিরো, এটা c, 0 1, এটা 0 0। এবার mod z স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। dz মানে কি? d of x plus iy, মানে dx plus i dy। ওকে, আচ্ছা, তার মানে c হচ্ছে c1 plus c2 plus c3 plus c4। c1 মানে হচ্ছে OA, c2 মানে AB, c3 মানে BC, আর c4 মানে CO, অর্থাৎ এইভাবে পাথটা ফলো করছে। এখন ওয়ে বরাবর
ওয়ে বরাবর y সমান 0, dy সমান 0, x সমান 0 to 1, তাহলে ইন্টিগ্রেশন ওভার c mod z স্কয়ার dz মানে ইন্টিগ্রেশন ওভার c x স্কয়ার প্লাস y স্কয়ার dx প্লাস i dy সমান ওভার ওয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু dx প্লাস i dy dx plus I dy way AB BC plus CO dx plus I dy এখন ওয়ে বরাবর কি y সমান 0, dy সমান 0, x ইকুয়াল টু 0 টু 1, তাহলে শুধুমাত্র এই ইন্টিগ্রেশনটাকে যদি টেনে আনি ইন্টিগ্রেশন 0 টু 1 x এর লিমিট সবইটা x এ ট্রান্সফার করছি, y মানে 0 মানে এখানে শুধু x স্কয়ার থাকলো, এখানে dy মানে 0, dy মানে 0, তাহলে শুধু dx থাকবে। তার মানে এই ইন্টিগ্রেশনটা x³/3 0 টু 1 অর্থাৎ 1/3 হবে। একইভাবে অন্য ইন্টিগ্রেশনগুলো দেখো ab তে কি হবে, ab তে কি হবে না এখানে সব জায়গায় x = 1, তাহলে dx সমান 0, x = 1 বসিয়ে দাও আর dx এর জায়গায় 0 বসিয়ে দাও, দেন ইন্টিগ্রেশন করো, y এর লিমিট হবে 0 থেকে 1, এটা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। এরকম করে তুমি ইন্টিগ্রেশনগুলো বার করো, এই চারটি ইন্টিগ্রেশন অ্যাড করে দাও। চারটি ইন্টিগ্রেশন আছে, চারটি এই ইন্টিগ্রেশনটা যদি দেখাতে চাই আচ্ছা করেই দিই, এই ইন্টিগ্রেশনটা যদি দেখাতেই চাই এখানে দেখো ab এর ওপর কি বোঝাচ্ছে, ab এর ওপর ab মানে হচ্ছে x = 1, তাহলে এখানে dx সমান 0 আর y কোথা থেকে কোথায় যাচ্ছে 0 থেকে 1 এ, তাহলে ইন্টিগ্রেশন আবার ab x² + y² dx + i dy মানে কি না 0 থেকে 1, dx সমান 0, x সমান 1, 1 + y², dx মানে 0, i dy, তাহলে i ইনটু ইন্টিগ্রেশন dy + y² dy 0 to 1, y + y³/3 0 to 1, y এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 + 1/3, তার মানে 4/3 4i/3, এটা ইন্টিগ্রেশন ভ্যালু হলো এটা। BC এর উপর কি হবে, BC এর উপর হবে y = 1, তাহলে এখানে dy সমান 0, তাহলে y এর জায়গায় 1, dy এর জায়গায় 0 বসিয়ে দাও, আর তাহলে y এর কোনো টার্ম থাকছে না, x এর লিমিট হবে 1 থেকে 0, 1 থেকে 0। এইভাবে তোমরা এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করো, দেন এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করো CO বরাবর কি হবে না এটা x সমান 0, তাহলে dx সমান 0, এখানে কি হবে x সমান 0, dx সমান 0 বসিয়ে দাও, y এর লিমিট হবে কোথা থেকে কোথায় 1 থেকে 0 তে নেমে আসছে, y এর লিমিট হবে 1 থেকে 0, বোঝা গেল? এইভাবে তোমরা ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করো। নেক্সট যদি BC এর উপর BC এর উপর এখানে তো y এই লাইনটায় যে সমস্ত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের y কোঅর্ডিনেট হচ্ছে 1, তার মানে এর লাইনটাকে আমরা y = 1 দ্বারা প্রকাশ করতে পারি, y = 1 মানে dy সমান 0, আর x কোথা থেকে কোথায় আসছে, x আসছে 1 থেকে 0 তে, x 1 থেকে 0 তে, তাহলে ইন্টিগ্রেশন ওভার c mod z² dz, এটা মানে ইন্টিগ্রেশন 1 to 0, y তো 1, তাহলে x² + y² মানে x² + 1, আর dx + i dy, dy এর মানে 0, তাহলে dx এটা তাহলে x³/3 + x 0 to 1 অর্থাৎ 1/3 + 1, তাহলে 4/3, তাহলে এখানে 4/3 আসলো। নেক্সট along CO এখানে
এক্স ইকুয়ালস টু 0, ডিএক্স সমান 0, ওয়াই সমান হচ্ছে 1 থেকে 0। তাহলে ইন্টিগ্রেশন ওভার সি মড জে স্কোয়ার ডিজে আছে সিও বরাবর, এটা বিসি বরাবর, সিও বরাবর, এটা এখানে এক্স সমান 0, তাহলে ওয়াই স্কোয়ার 1 to 0 ওয়াই স্কোয়ার, আর ডিএক্স তো 0 আই ডি ওয়াই। তার মানে ওয়াই কিউব বাই 3 আই আছে 0 to 1, তার মানে আই বাই 3, এটা হলো আই বাই 3। তার মানে আই বাই 3 মানে 4টে ইন্টিগ্রেশন এবারে এখানে আমি যোগ করব। 4টে ইন্টিগ্রেশন এখানে যোগ করলে পাবো কি, ফার্স্ট একটা 1/3, তারপরে একটা 4i/3 এসেছিল, তারপর একটা 4/3, তারপর একটা i/3। তার মানে 4 3 5/3 প্লাস 4 প্লাস 1 5/3 i, অর্থাৎ ইন্টিগ্রাল ভ্যালুটা এসছে এটা। ইন্টিগ্রাল ভ্যালুটা কত এসছে এটা। দেখো এখানে টুকটাক ইন্টিগ্রেশনের মান বার করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্যালকুলেশনে, তোমরা একটু কারেক্ট করে নিও। প্রসেস তো এরকমই, তোমরা একটু কেয়ারফুল থেকো। এই কোয়েশ্চেনটা, এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা ইউটিউব থেকে বুঝবে, দেন তোমরা নিজেরা খাতায় নিজে থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গিয়ে তোমরা দেখবে কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ছে কিনা, তোমরা কারেকশন করে নেবে। তো আজকে এখানেই, আচ্ছা এরপরে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, দেন আমরা এই ভিডিওটা শেষ করব। আমরা কন্ট্রোল ইন্টিগ্রেশন নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে করব। কন্ট্রোল ইন্টিগ্রেশনটা আমরা নেক্সট ক্লাসে করব। তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে রাখি, অবশ্যই করো। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এসেছে এবং এরকমই আসে, এরকমই আসে। इंटीग्रेशन I to 2 minus I, इंटीग्रेशन I থেকে 2 minus I 3xy plus iy square dz, dz মানে dx plus I dy along the straight line, along the straight line joining z equals to I and z equals to 2 minus I. Along the curve x equals to 2t minus 2, y equals to 1 plus t cube minus 3t square. বোঝা গেল? এই কোয়েশ্চেন তোমরা করবে। বাস এই হোমওয়ার্কটা তোমাদের থাকলো, তোমরা এটা নিজে থেকে করবে, তাহলেই তোমরা এই ধরনের লাইন ইন্টিগ্রেশনের অঙ্ক তোমরা নিশ্চয়ই পারবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসে কন্ট্রোল ইন্টিগ্রেশন নিয়ে দেখা হচ্ছে, ডিসকাস করছি। তো এখানেই আমরা রাখছি। নেক্সট ক্লাসে আমরা কন্ট্রোল ইন্টিগ্রেশনের বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। তবে ওখানে বড় কোয়েশ্চেন বলে কিছুই নেই, মানে যে বড় কোয়েশ্চেনের মতো নাম্বার থাকে কিন্তু শর্ট কোয়েশ্চেনের মতো লেন্থের অ্যান্সার। তো ওগুলো অবশ্যই শিখে রাখা দরকার এবং পরীক্ষার আগে প্র্যাকটিসের অবশ্যই প্রয়োজন আছে। তো নেক্সট ক্লাসে আমরা ওগুলো আলোচনা করব। তো আজকে এখানে থাকবে।